কলকাতা থেকে আসার পথে এই রাস্তায় পেট্রোল পাম্পটা পড়ে ইন্ডিয়ান অয়েলের। এই যে চুন্নি নদীর সামনে খাবারের আইটেম দেখো, মুড়ি রয়েছে, সিঙ্গারা রয়েছে। সিঙ্গারার সাইজটা দেখো, এরকম সিঙ্গারা দেখো তো, সাইজটা দেখো। বাবা তোমার দরবারে সব পাগলের বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের বেলা। গুড আফটারনুন ফ্রম শান্তিপুর, আমাদের শান্তিপুর। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা রইল। ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল এসআর বংশী অমিতে তোমাদের স্বাগত। শুরু করছি নতুন আরেকটি ভিডিও, নতুন আরেকটি ব্লগ। দেখতে থাকো। কোথায় যাচ্ছি আমি জানি না। বাবন মামা সামনে গাড়ি চালাচ্ছে, আর এখানে পুচু মামা বসে রয়েছে, আর আমি পেছনে বসে রয়েছি, আর পেছনে সব বন্ধুরা আসছে। কোথায় যাচ্ছি এখনও জানি না, তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করবো, দেখতে থাকো। আজকে 22শে ডিসেম্বর আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। এখন কলকাতা টু শান্তিপুরে মেন হাইরোডে রয়েছি, NH-30 এই সামনে ভিউটা দেখো। এই শান্তিপুরের পেট্রোল পাম্প থেকে, বাইপাসের পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম। তেলের লিটার রয়েছে 106 টাকা 77 পয়সা, ইন্ডিয়ান অয়েল। এখানে সব দাঁড়িয়ে রয়েছে। কলকাতা থেকে আসার পথে এই রাস্তার পেট্রোল পাম্পটা পড়ে ইন্ডিয়ান অয়েলের। NH-30 থেকে আমরা ফুলিয়া স্টেশনের দিকে বাঁদিকে রোড ধরে নিলাম। যে রাস্তার ভিউটা দেখো, খালি সামনে ফুলিয়া রেলগেট, আর যার দিকে ফুলিয়া স্টেশন। একের ভিউটা দেখো। এই যে ফুলিয়া স্টেশন এদিকে, আর এদিকে শান্তিপুর স্টেশন চলে গেল। আমরা যাচ্ছিটা কোথায় মামা? আরনঘাটা। কি আছে ওখানে? না এখন বলবো না, দেখতে থাকো তোমরা, নাহলে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে না। দেখতে থাকো কি আছে, তোমাদেরকে শেয়ার করবো। পুলিয়া স্টেশন পার করে এসে পুলিয়া থেকে বিনগর রোডটা ধরে নিয়েছি। এই রাস্তাতে গেলে বিনগর, কিন্তু এই রাস্তাটায় কিছুক্ষণ পরপরই বাম্পার রয়েছে। রাস্তার ভিউটা কিন্তু অসাম, খুব সুন্দর ভিউ আছে। রাস্তাটা মোটামুটি খুব একটা ভালো না, মোটামুটি খারাপই রয়েছে। কিছু কিছু জায়গায় ভালো। মোট আমরা 6 জন যাচ্ছি দুটো গাড়িতে, ওই সানটায়। এই রাস্তাটা সোজা একদম বিন্দুবাড়ি উঠছে। আমার ইউটিউবের অ্যাড পর্যন্ত হেলমেটে লাগানো রয়েছে, এসআর বংশী অমিত। বিন্দুনগর মোড়ে উঠে বললাম। আর এই রাস্তাটা সোজা চলে গেল কৃষ্ণনগর। এটা রানাঘাট টু কৃষ্ণনগর রোড একটা, আর আমরা এই রোডের এদিক দিয়ে যাচ্ছি বিন্দুনগরে। পেছনে কৃষ্ণনগর চলে গেল। ভিউটা দেখো, এই রাস্তার ভিউটা সত্যি কথা। আগে আমাদের NH-30 এরকম ভিউ ছিল। এখন রাস্তা চওড়া হওয়ার জন্য সব গাছপালা কাটা হয়ে গেছে, ভিউটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আগে আমাদের 34 নম্বরে এরকম ভিউ ছিল না? হ্যাঁ, ভিউটা দেখ কি সুন্দর রয়েছে এখনো। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো রাস্তা। রেলগেট, আর এদিকে কৃষ্ণনগর স্টেশনে যাওয়ার রাস্তা, আর এদিকে চলে গেল রানাঘাট ডাইরেক্ট। আমরা
আমরা এই রেলগেট কভার করে এসে বাড়ি যাবি, হ্যাঁ রেলগেট কভার করে এসে আমরা এই বাদিকে রাস্তা ধরে নিলাম। আচ্ছা আচ্ছা, আর এই রাস্তা সোজা চলে গেল রানাঘাটের দিকে, ডান দিকে। হ্যালো, আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি বলতে পারছি না। এখন আরনঘাটা ঢুকে গেছি পুরো। আরনঘাটা ঢুকেছি মামা, আরনঘাটার মধ্যে ফুল ঢুকে গেছি এখন। এটা 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 ওই উপরে চদাল। এখন আমরা আরনঘাটা আনন্দনগর ব্রিজ রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে ব্রিজটা রয়েছে এই পাশটা ঠিক, আর সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আর সবাই একবার হাই বলো। রকি সে টু হাই। এই যে চুন্নি নদীর সামনে। তাও ওই মহাওই তো আছে, তাহলে একসাথেই যাই। এই যে চুন্নি নদীর উপরে যুগল কিশোর ব্রিজ, এটা আর এখানে আরেকটা সুন্দর, খুব সুন্দর মন্দির রয়েছে, যুগল কিশোর মন্দির। যুগল কিশোর মন্দিরটা কোন কাছে? এদিকটা ব্রিজ পার হয় না এই পাশে। আর এখানে একটা মন্দির রয়েছে, ভিউটা দেখো। আর এটা চুন্নি নদী। আয়নঘাটা স্টেশন বা আয়নঘাটা রেলগেট পার করে এসে এই দত্তফুলিয়া রাস্তাটা দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তাটা সোজা চলে গেল দত্তফুলিয়া। এই জায়গাটার নাম হলো বাস্তা। বাস্তাতে একটা স্কুল আছে এখানে, যুগল কিশোর এসএস শিক্ষানিকেতন এইচএস। আমরা এখানটায় দাঁড়িয়ে রয়েছি, একটু মাংস নেওয়া হবে, মাংস রান্নাবান্না করা হবে, পিকনিকের মতন করা হবে ছোটোখাটো করে। তার জন্য মাংস খুঁজতে এসে বাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি। আরনঘাটা পার করে এসে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পার করলে এখানে বাস্তার মোড় বলে। এখানে বাস্তার বাজার রয়েছে, সামনেটা বাস্তার বাজার রয়েছে। ভিউটা দেখো। বাস্তায় দাঁড়িয়েছিলাম আমরা, বাস্তার থেকে পার হয়ে আমরা সর্দারপাড়ার দিকে গিয়েছিলাম। তা ওইখানে যাব ভেবেছিলাম চিকেন নেব বলে, কিন্তু ওখানে পাওয়া যায়নি বলে আর নেওয়া হলো না চিকেন। এখন একটা জঙ্গলের মধ্যে এসেছি, এখানে আমাদের একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে, রান্নাবান্না হচ্ছে। এদিকে চপ মুড়ি টুড়ি নিয়ে এসছে, খাওয়া দাওয়া হবে। এটা একটা, এটা চুন্নি নদী, চুন্নি নদী এটা একদম পাশে চুন্নি নদী। ভিউটা দেখো, একদম জঙ্গলটা দেখো, ভীষণ অন্ধকার, ভীষণ অন্ধকার। এটা সব বসে রয়েছে। পাঁচ টাকা করে পিস দিল, কিন্তু সিঙ্গাড়াটা দেখার মতন, 2 টাকা পিস। পুরো আমার মতন বলো না, অত ছোট না। চলো বন্ধু, অনেকক্ষণ আনন্দ ফুর্তি করলাম, খাওয়া দাওয়া হলো, মুড়ি চপ টপ সিঙ্গাড়া খাওয়া দাওয়া হলো। এখন একটু গান শুনবো নান্টু বন্ধুর কাছ থেকে, আমাদের অভিজিৎ বাবু একটু বাউল গান শোনাবে আমাদেরকে। দেখায় একবার মুখটা, দেখায় তোমাকে, দেখায় একটা ভাই। আমরা কোথায় এসেছি সেটা বলো।
এই দেখ মামা এটা সরিয়ে নিচু করো দেশি মাল বেলা তোর ঘরে 2 গ্রামের প্যাকেট 100 টাকা খবর জেনে নে রে মন। ঘরে আমার এখানে পাওয়া যায় না কেবা সেই ধন্যবাদ ঘুমাই বলিস দাদা, না দাদা, দাদা, এটা মাল তো আনসোল দাম কম করে আনসোল। ঘুমাই কেবা জাগে কে কারে দে খাই স্বপ্ন গাড়ি শোন এই বেলা তোর ঘরের খবর জয় গুরু জেনে নে রে মন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। সবার সবার ঘরে কে বা ঘুমায় কে বা জাগে ঘরে কে বা ঘুমায় কে বা জাগে কে কারে দেখাই স্বপ্ন এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। আমার কাছে দাও ঘরে কে বারাম দেয় তুই পারবি তুই এটা করবি পরে দাঁড়া আরে দাঁড়া শব্দের ঘরে কে বারাম দেয় কার কাছে সে হয় উদয় শব্দের ঘরে কে বারাম দেয় নিঃশব্দে কে বিড়ি খোলো বিড়ি খোলো হবে মহাপ্রলয় যেদিন হবে মহাপ্রলয় কে কারে করবে দম এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে ওরা হয়ে গেল এগুলো লাইনে ওরে যে জনে প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা আরে খাটি সোনা সাজিয়া সব যে খুলতে হবে না, পাই লাস্টে নকল সোনা সে জন সোনা চেনে না সে জন সোনা চেনে না যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না ওই সে মাল দিলা দিবি আছে নাকি এই ফোন করছি একটু প্রেমের ভাব বলে নি ফোন করছি হ্যাঁ তার সঙ্গে নাইলে না সিগারেট ভরে দাও না ওই মাল মিক্স করে দিয়ে মধ্যে রাখো সিগারেটের মাল দাও হরি হরি কাজের বেহালায়
বড় নারী দেখলে পাহাড়ে বড় নারী ওই পানেতে এরো সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধু কাঠের মালা জবলি না হামর নামের মালা জবলি শুধু কাঠের মালা জবলি না হামর নামের মালা জবলি শুধু কাঠের মালা আমি দেখলে পাহাড়ে বড় নারী আমি দেখলে পাহাড়ে বড় নারী ওই পানেতে এরো আমার জয় গুরু সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার বন্ধুরা গানগুলো কেমন লাগছে শুনতে থাকো, তোমাদের সব অনেক গান শোনাবো। শুরু করো আমাদের অভিজিৎ গায়ক। আমার মাত্র দুইখানে চাকা একখানে গাড়ি 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 তাহার উপর বানাইছো সাই তাহার উপর বানাইছো সাই আমার মাত্র দুইখানে চাকা মধ্যে ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও গাড়ি আমার বাড়ির ভারী টলমলা গাড়ি আমার বাড়ির ভারী টলমলা আমি কোনটা বাইরে কোনটা ধরে আছে ওই আমি কোনটা বাইরে কোনটা ধরি এখন 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 করি কি আমার মাত্র দুখানে চাকা একখানে গাড়ি আমার মাত্র হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা ওয়াও কি
যাচ্ছি মাইরি। বছর শেষে চৈত্র মাসে বাবার তখন রস আসে। বছর শেষে চৈত্র মাসে বাবার তখন রস আসে। হাজার হাজার পাগল দিয়া মিলা যায় মেলা, হাজার হাজার পাগল দিয়া মিলা যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মেলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগলের খেলা। গান মান ভালো করে গেলে গান আমি দেখো ভেতরে পরিবেশটা দেখো, এই যে পরিবেশটা দেখো, খালি অন্ধকারের মধ্যে দিয়ে রাস্তায় ফুটে আলো চলছে, আর এর মধ্যে দিয়ে গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পেছনে ভিউটা দেখো। চেঞ্জ হয়েছে এবার একদম। হ্যাঁ, এইটা হচ্ছে বন্ধুর বাড়ি। এই দেখো এইটা। এই জায়গাটা দেখলে কি মনে হচ্ছে? আমাদের শান্তিপুরের কালোবস্তার ঘাটটা মনে হচ্ছে। কালো বস্তা দিয়ে বেরোচ্ছে। ভালোই কাটলো আমাদের বিকালবেলা সন্ধ্যাবেলাটা। এখন মোটামুটি 8টা বাজতে 5 মিনিট বাকি। তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি শান্তিপুরের উদ্দেশ্যে। এবার আরনঘাটার রাস্তায় উঠবো, আরনঘাটা টু দত্তফুলিয়ার রাস্তায় উঠবো। রাস্তার সামনে এই যে আরনঘাটার রাস্তায় উঠে যাচ্ছি, যে এই রাস্তাটা একদম সোজা দত্তফুলিয়ার দিকে চলে গেল। এই রাস্তায় উঠে পড়লাম। দুগ্গা দুগ্গা এখন বেরিয়ে যাব আমরা শান্তিপুরের দিকে, ফুলিয়া হয়ে শান্তিপুরের দিকে বেরোবো। আর রাত্রের ভিউ এখন দেখানোর মতো কিছু নেই। শান্তিপুরে গিয়ে শেষ করছি ভিডিওটা, তোমরা দেখতে থাকো। আর গানগুলো কেমন লাগলো, আমাদের অভিজিৎ বাবুর গানগুলো কেমন লাগলো? গানগুলো যদি ভালো থেকে থাকে একবার ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে। এখন 8টা 8 বাজে। এখন বিননগর বড় বাজার পার করলাম। 8টা 8-এর মতো কতক্ষণ টাইম লাগলো? 20 মিনিট মতো। তার মধ্যে 5 মিনিট দাঁড়িয়েছিলাম, 20 মিনিট মতো টাইম লাগলো আরনঘাটা থেকে বিননগর আসতে। সামনে এরা যাচ্ছে না। দেখতে দেখতে 8টা 28 বেজে গেল। আমরা ফুলিয়ায় ঢুকে গেছি। এখন রঙ্গমঞ্চের সামনে গিয়ে দাঁড়াবো। সবাই ওখানেই মিট আপ হবো। ফুলিয়া রঙ্গমঞ্চের মোড়ে চলে এসছি। দেখো ফুলিয়া রঙ্গমঞ্চের মোড়, এটা ফুয়ারা মোড়। আর এরা সব দাঁড়িয়ে রয়েছে। আমাদের প্ল্যান আবার চেঞ্জ হয়েছে। আমরা NH-34 দিয়ে বাড়ি ফিরবো। তা ফুলিয়া মোড়ে দাঁড়িয়ে এখান থেকে একটু চা খাওয়া দাওয়া চলবে, চা পান চলবে এখানটা দাঁড়িয়ে। ফুলিয়া মোড়ে দাঁড়িয়ে একটু চা পান চলবে আমাদের। একদম ডান দিকের দোকানটা মামা, একদম ডান দিকের দোকানটা। এইটা ডান দিকের দোকানটা মামা। এই দেখো উপর দিয়ে NH-34, মানে এখন নতুন রোড হয়েছে NH-12। এই রোডটা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই মোড়ে চা খাবো বলে প্ল্যান করেছিলাম। এই মোড় থেকে চা খাওয়া হলো না, চপের দোকান হয়ে গেছে। এই নন্দিতা জুয়েলার্সের সামনে একটা ছোট্ট চায়ের দোকান, এই লিকার নেওয়া হয়েছে 6 জনের জন্য। সব থালাটা নিয়ে গিয়ে দাও সবার হাতে। আমরা শান্তিপুর বাইপাস ছেড়ে এখন শান্তিপুরের মধ্যে ঢুকে পড়লাম অথচ লেনের দিকে। আমরা বাড়ির দিকে এখন রওনা দেবো যে যার মতন। এখন কথা বলতো মোটামুটি মামা 9:13। এখন 9:13 বাজে। তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও। বাই বাই, টেক কেয়ার।
ভালো থেকো, গুড নাইট।